নফল সিয়াম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। তার সাথে কিছু বাড়তি অতিরিক্ত আমল বিষয়ে কিছু আলোচনা করব, যেগুলো নফল বাড়তি যে ইবাদতের ফজিলত গুরুত্ব অত্যধিক, তবে নফল জিনিস নফল ইবাদত, তবে তার ফজিলত অনেক বেশি। এই বিষয় সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। নফল বলতে ওই ইবাদতকে বোঝায় যা পালন করা আবশ্যক নয়, কারো উপরে বাধ্যতামূলক নয়, তবে তার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। যে ইবাদত অতিরিক্ত, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, এর সাথে আরো কিছু বিধিবিধান তিনি ফরজ করেছেন। যেই ফরজগুলো বাধ্যতামূলক, বান্দা না করলে পাপী হবে, এর সাথে কিছু অতিরিক্ত ইবাদতকে নফল ইবাদত বলা হয়, যেগুলো বাড়তি ইবাদত, যে ইবাদত করলে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত পেশ করেছেন। নফল ইবাদত ওই ইবাদতকে বোঝায় যা পালন করা আবশ্যক নয়, কারোর উপর বাধ্যতামূলক নয়, তবে ওই ইবাদত যেটা অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য সন্তুষ্ট অর্জন করতে পারে। কি ইবাদত করলে? অতিরিক্ত নফল ইবাদত করলে, যেটা আমরা রমজান মাসে করেছি, যেটা আমরা কিয়ামুল লাইল বলি, এটা কি অতিরিক্ত ইবাদত না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছা করে অতিরিক্ত সৎকর্ম করবে, নফল একটা সৎকর্ম যেটা অতিরিক্ত, স্বেচ্ছায় আপনি ইচ্ছা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য অতিরিক্ত বাড়তি যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা বাদ দিতে, যেটা অতিরিক্ত করলে আপনার লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছা করেন অতিরিক্ত সৎকর্ম করবে, সেটা তার জন্য হবে উত্তম। ফামান তাতাআ খায়রান ফাখায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 184 নম্বর আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানো। তাহলে অতিরিক্ত ইবাদত বান্দার জন্য কি? কল্যাণকর, ভালো। যেই ব্যক্তি অবশ্য করণীয় ইবাদতের পরে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানে ফরজ করে দিয়েছেন, এই ইবাদতের পরে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে, এবং ধরেন জোহরের 4 রাকাত ফরজ, আজকে জুমার দিনে 2 রাকাত ফরজ। আজকে জুমার দিনে কিছু ইবাদত আছে, যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখনই আপনি মসজিদে ঢোকার জন্য 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে ইমাম সাহেব খুতবা ওঠার আগ পর্যন্ত, আলোচনা শুরু করার আগ পর্যন্ত 2 রাকাত করে যত সালাত পড়তে পারেন সবগুলি নফল। এটা হচ্ছে অতিরিক্ত। এটা কি? অতিরিক্ত পড়লে আপনার লাভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আবশ্যক করণীয় ইবাদতের পরে, যা আমি ফরজ করে দিয়েছি এটার পরে এবং আগে অতিরিক্ত যে নফল ইবাদত করবে, সে সর্বোত্তম ব্যক্তি বলে গণ্য হবে।
কেননা ভালো শব্দটি যে কোনো উপকারী বিষয়কে অন্তর্ভুক্ত করেন। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি বললাম, হে আল্লাহর নবী, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, আমলের জগতে সবচেয়ে কোন আমলটি উত্তম? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বাহিনীকে বললেন, তুমি অবশ্যই সিয়াম পালন করবে, কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। এটা কি ফরজ? এটা ফরজ না, ফরজ তো করেছে, ওটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক, না করলে কি হবে? পাপ হবে, আল্লাহ ধরে বসবে। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে, বললেন, হে আল্লাহর নবী, আমি বললাম যে আমাকে কোন একটি আমলের নির্দেশ দিন, যে আমলের বিনিময়ে আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার উত্তম বান্দা বলে গণ্য হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা আলাইকা বিস-সাওম, উমামা বাহিনী, তুমি সিয়াম থাকবে, ফাইন্নাহু আদলা লাহু, সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, আমাকে একটা এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি উত্তম বলে গণ্য হব, আমার জন্য উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম থাকো, ফাইন্নাহু লা ইদলা লাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সিয়ামের তুল্য সমতুল্য পৃথিবীর জমিনে কোনো ইবাদত নেই। সিয়াম ব্যতিক্রম ইবাদত। এই সিয়াম বলতে ফরজ নয়, এটা নফল, যেটা অতিরিক্ত সামনে আসতেছে। প্রত্যেকটি মাসে সিয়াম আছে না নেই? প্রত্যেকটি সপ্তাহের ভিতরে সিয়াম আছে না নেই? সিয়াম আছে। কিছু কিছু মাসে আবার নির্দিষ্ট কিছু সিয়াম আছে, মুহররম মাসে আছে না? সিয়াম আছে। তারপরে আরাফার দিনে সিয়াম আছে। তারপরে প্রত্যেক মাসে 13, 14, 15 সিয়াম আছে। আমি এই বিষয়ে আলোচনা করব, তবে তার আগে কিছু কথা আপনাদেরকে আমি নিয়ে বলছি। এবার আসেন, এই সিয়ামের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। সিয়াম থাকলে যে সিয়াম হবে তা নয়। সিয়ামের কিছু আদব আছে, সিয়ামের কিছু রুহু আছে, সিয়ামের কিছু নিয়ম নীতি তারতম্য আছে। আদব অর্থ উৎকৃষ্ট নীতি, উত্তম। সিয়ামের আদব হচ্ছে, আদব অর্থ উৎকৃষ্ট নীতি, উত্তম পদ্ধতি ইত্যাদি। ইবাদত বন্দেগী থেকে শুরু করে ব্যক্তিগত, সামাজিকগত এবং রাষ্ট্রীয় জীবনের সকল কাজকর্মের লেনদেনের সামাজিকতা, আচার ব্যবহার এবং মন ও মানসের পরিশুদ্ধি ইত্যাদি বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি ও নীতি অবলম্বন করেছেন এবং উম্মতকে তা অনুসরণ করতে বলেছেন, তারই নামই হচ্ছে আদব। তারই নাম কি? আদব। সেই নীতি আপনার ব্যক্তিগত, আমাদের নিজের স্বাধীন মতে সিয়াম থাকলে সিয়াম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে থাকতে বলেছেন ওই নীতি আপনাকে অবলম্বন করতে হবে, তাহলে সিয়াম বলে গণ্য হবে। এবার আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দৃষ্টান্ত, আদব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন ইসলামের আদবের স্থান অনেক ঊর্ধ্বে, এগুলো অতিরিক্ত জিনিসের মতো নয়, বরং তা ইসলামের যাবতীয় হুকুম আহকামের মৌলিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। তাই আল্লাহর পক্ষ থেকে সিয়ামের ব্যাপারে যে সমস্ত ফজিলত, বরকত, পুরস্কারের ওয়াদা রয়েছে তা পেতে হলে এবং আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়া অর্জন করতে হলে শুধু পানাহার আর স্ত্রী সঙ্গম ত্যাগ করাই যথেষ্ট নয়। এটাই শুধু সিয়ামের শাখা প্রশাখা নয়, কারণ এগুলো হচ্ছে সিয়ামের দেহ কাঠামো, আর তার রূহ হলো তার আদবসমূহ।
তাই সিয়ামের আদব সমূহের ব্যাপারে যত্নবান না হলে সিয়ামের উদ্দেশ্য অর্জিত হবে না। এবার আদব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি, তিনি কিভাবে সিয়াম থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফতার সাইম করাবাতিস শাম, একজন সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম ছেড়ে দেবে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি কার আদব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তরিকা, পদ্ধতি। আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস, তিনি বলেছেন যে একজন সিয়াম পালনকারী ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই কি করে দেবে? সিয়াম ছেড়ে দেবে। কই, এখানে তো আল্লাহ নবী বললেন না যে একজন মুসল্লি, একজন সিয়াম পালনকারী ব্যক্তি যারা যে মহল্লায় যতগুলো মসজিদ আছে সেই মহল্লার যে কোনো একটা মসজিদ থেকে আজান শুনতে পারলে সে সিয়াম ছেড়ে দেবে। আল্লাহ নবী বলেছেন। সিয়ামের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। আজানের সাথে সিয়ামের সম্পর্ক নেই। কিসের সাথে সম্পর্ক? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। তো এই দেশে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের কথা আমি বলছি, যদিও বাংলাদেশে থাকি, এই বাংলাদেশের সূর্য অস্ত যাওয়ার পরে 3 মিনিট পরে, 4 মিনিট পরে আজান হয়। আর আপনি জানেন যে আজান না দিলে কোনো কিছু খাওয়া যাবে না। তা আপনি তাই 3 মিনিট পরে খান। আপনার সিয়াম কবুল হবে না হবে সেটা কিয়ামতের দিনে দেখতে পাবেন। এটা আজকে আমি কিছু বলতে চাচ্ছি না। যদি আমি কিছু বলি তখন আপনি বলবেন যে আপনি কি আল্লাহ? নাউজুবিল্লাহ। কারণ আপনি তো জাহেল, মূর্খ, আপনি এই কথাই বলবেন। আপনার জ্ঞানও নেই, আপনার বুদ্ধি নেই, আপনি চলেন মানুষের জ্ঞান নেই, নিজের জ্ঞান নেই, নিজের জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দেরিতে ইফতার করে তারা হচ্ছে ইহুদি, খ্রিস্টান। বুখারীর হাদিস। আমি বলিনি, আপনি যে কোনো মুহূর্তে আমার কাছে দলিল চলে আপনি দিতে বাধ্য, আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আপনাকে আমি দেব। আল্লাহ নবী বলেছেন যে দেরিতে ইফতার করে ওরা হচ্ছে ইহুদি, খ্রিস্টান। ওরা কারা? এখন আপনার মসজিদের ইমাম সাহেব বলছে যারা 3 মিনিট আগে ইফতার করেছে তাদের সাথে আপনারা যদি ইফতার করেন আপনার সিয়াম হবে না। হুজুর বলছে মাইকে, হুজুরকে আবার করতে হবে, ওকে আপনি বেতন দিয়ে রাখেন কেন? ওই টাকাকে আপনার হিসাব দিতে হবে, কারণ ইসলামের দুশমন। হিসাব করে কাজ করতে হবে। সব মসজিদ আল্লাহ নয়, কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ, দেখতে পাবেন। এবার আসেন একটা হাদিস আপনাকে শোনাই। হাদিসটি মিশকাতে পাবেন, হাদিসটি দারামিতে পাবেন, বেশ কয়েক জায়গায় এসেছে। 2014 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক ব্যক্তি, অনেক সিয়াম পালনকারী ব্যক্তি এমন আছে যারা তাদের সাওয়াম দ্বারা ক্ষুধা ছাড়া আর কোনো কিছুই তাদের নিবারণ হয় না। তারা শুধু ক্ষুধাই নিবারণ করে, সারাদিন এমনি না খেয়ে থাকে, কিন্তু ওই সিয়াম, ওই ফল, ওই সিয়ামের কোনো ফল সে লাভ করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, হয়তো কোন ইমাম সাহেব বলছে, এ কথা আমার নয়। তিনি হচ্ছেন মেসেঞ্জার, তারা কিছু কথা আপনাকে আমি শুনাই। আপনি পারলে আপনার জায়গায় তদন্ত নেবেন। হাদিস নাম্বার আমি বলে দিলাম, 2014 নম্বর হাদিস। মিশকাত খুলবেন, দারিমি খুলে দেখবেন, হাদিস সহিহ, যা বলছি তাই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি এদিক সেদিক করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম পালন করে, কিন্তু তাদের এই সিয়াম পালন করার দ্বারা শুধু ক্ষুধা নিবারণ হয়, আর কোনো ফল লাভ করতে পারে না। ওই সিয়ামের দ্বারা সে নেকি পাবে না, ওই সিয়াম তার আল্লাহর কাছে পৌঁছবে না, ওই সিয়াম আল্লাহ গ্রহণ করে না। আল্লাহর নবী বলেছেন, ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। আল্লাহর নবী বলেছেন, অনেক মানুষ রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে, তারা কিয়াম দণ্ডমান
দণ্ডমান হয়ে রাতে কিয়াম করে, অর্থাৎ রাতে সালাত আদায় করে। এমন ব্যক্তি আছে যাদের রাতের ইবাদত নিশি জাগরণ ছাড়া, মানে রাত জাগা ছাড়া কোনো ফল আনতে পারে না, অর্থাৎ তার সালাত আল্লাহর কাছে কবুল হয় না। তারা কারা? এবার আপনাকে ভাবতে হবে, আমি কি ওই ব্যক্তি যে শুধু রাত জাগা হয় কিন্তু আল্লাহ সেই ইবাদত কবুল করেন না? শুধু সারাদিন না খেয়ে থাকা হয় কিন্তু ওই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না? আমি কি সেই ব্যক্তি? তা আপনাকে তো ভাবতে হবে, চিন্তা করতে হবে। ইনশাআল্লাহ হবে, সে সময় বেশি দূর নাই। আপনি যতই আমাদের বিরোধী কাজ করেন কোনো কাজ হবে না, কারণ আল হাক্কু মির রাব্বিক, হক কার পক্ষ থেকে আসে? হকের সাথে আল্লাহ আছে, এটা মাথায় রাখেন। ফামান শাআ ফালিউমিন ফামান শাআ ফালিয়াকফুর, সূরা আপনার কাহাফের 29 নম্বর আয়াত, 18 নম্বর সূরাতে আপনি দেখবেন আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক আপনার রবের পক্ষ থেকে আসে, যে গ্রহণ করবে তার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন, কেউ যদি গ্রহণ করে ইচ্ছা মতে তাহলে সে মুমিন হবে, আর যদি গ্রহণ না করে ফামান শাআ ফালিয়াকফুর, তাহলে সে কুফরি করলো। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ বলেছেন এই জালেমদের জন্য আগুন ছাড়া পরকালে কিছুই নেই। তাহলে আপনি স্বাধীন করে দিয়েছে, আপনি মানবেন না মানবেন সেটা ব্যক্তিগত বিষয়। তবে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে পৃথিবী সৃষ্টি করেছেন 50,000 বছর, তারপরে পৃথিবীর জমিনে আল্লাহ মানুষকে প্রেরণ করলেন, মানুষকে সৃষ্টি করলেন, পাঠিয়ে দিলেন। এবং এই মানুষের আগে যিনিকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কোন ক্যাটাগরির কোন মানুষ জাহান্নামে যাবে, তিনি জানেন না? তিনি জানেন। কয়জন হেদায়েত পাবে, কয়জন পাবে না, কয়জন হঠকারিতা করবে, তিনি জানেন না? জানেন বলে তিনি এই জন্য বলছেন, ওয়ালা তামুতুন্না, তুই মরিস না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। আল্লাহ জানে, এই জন্য তো বলেছেন তুই মরিস না, কি না হয়ে? এই মুসলিমের নাম কি? কারো অন্ধ অনুসরণ, কারো ব্যক্তি অনুসরণ, কোন মসজিদের কর্তৃপক্ষের অনুসরণ, কারো অনুসরণ? আল্লাহর বিধিবিধানের কাছে আত্মসমর্পণকারী মুসলিম না হওয়া পর্যন্ত আল্লাহ বলতে তুই মরিস না। হেদায়েত প্রাপ্ত মুসলিম না হওয়া পর্যন্ত তুই মরিস না। কারণ ওই অবস্থায়, মুসলিম অবস্থায় যদি না মরতে পারিস, তাহলে যদি অন্য কোনো ধর্মে থিওরি নিয়ে মরিস, তাহলে তোর জান্নাত হবে না, ঠিক না? কি হবে? জাহান্নাম হবে। তা আল্লাহ তো জানেন, তিনি তো এই জন্য বলে দিয়েছেন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তো সিয়ামকে প্রফুল্ল এবং সার্থক করতে হলে সকল প্রকার ত্রুটিযুক্ত কার্যগুলি থেকে দূরে থাকতে হবে। দৃষ্টিকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে হবে। বেগানা নারী পুরুষের প্রতি দৃষ্টিপাত করা, টিভি সিনেমা এবং দেখার রমজান মাস চলে গেছে, এখন আপনি টিভির সামনে বসে থাকবেন, এটা যাতে না হয়। চার দোকানে বসে থাকবেন, রমজান মাসে যা নেকি ইনকাম করেছেন এই মাসে আসেন তো সব নষ্ট করে দেবেন, এই কাজ যাতে আপনার দ্বারা না হয়, এটা আমি বলছি, এই জন্য সতর্ক করে দিচ্ছি। অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ থেকে আপনাকে দূরে থাকতে হবে। অনুরূপ হারাম ভক্ষণ করা, কুপ্রবৃত্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। যাবতীয় আপনার অপছন্দনীয় হারাম কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যাচার বন্ধ কাজ পরিত্যাগ করেনি এবং হারাম ভক্ষণ করা থেকে নিজেকে বিরত রাখেনি, পরিত্যাগ করতে পারেনি, আল্লাহর নবী বলছেন তার কোনো ইবাদত কবুল হবে না। শুধু সিয়াম কেন, হারাম খাদ্য যার দেহের ভিতরে আছে, যে পরিবারের ভিতরে আছে, যে পরিবার হারাম খাদ্য খায়, যে পরিবারের স্ত্রী যে তাকে বাধা দেয়নি, সে স্বামীকে নিষেধ করেনি হারাম চাকরি করতে, কিন্তু সে ভালোই খায়, ভালোই চলে, কিছু বলে নেই, ছেলে মেয়ে কেউ বলে নেই, কিন্তু বলার মতো যোগ্যতা ছিল তার ছেলের এবং বলার, কিন্তু বলেনি। এই অবস্থায় যদি সবাই হারাম ভক্ষণ করে তাহলে সবাই জাহান্নামে যাবে। সাবধান থাকুন। সূরা জুমারার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যার কারণে তার পরিবার হারাম খেয়েছে, যার কারণে তার পরিবার সঠিক দিন থেকে ভুলেছিল, যার কারণে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, দিন শিখতে পারে নাই, শিরক শিখতে পারে নাই, তাগুত শিখতে পারে নাই এবং মানুষের গোলামি করেছে, বেদাত করেছে এবং অন্ধ অনুসরণ করেছে, সঠিক দিন নিজেও শিখতে নেই। এরকম পিতামাতা আছে যে সঠিক হাদিস জানবে ছেলে, সঠিক কোরআন সুন্নাহ বুঝবে এবং হক্কানি আলেমের কাছে যাবে, কিন্তু সে যেতে দেয় না। সে বলে যে তারা ঘরের মধ্যে আছে, আমরা যারা আছি তারা বাপ দাদা যারা অনুসরণ করছে আমরাই ঠিক আছি।
যেতে দেয় না। অনেক পিতামাতা আছে পীরের মুরিদ হয়েছে, কিন্তু ছেলেকে বলে তুই পীরের মুরিদ হয়, ছেলের একটু বুঝ দিয়েছে, আল্লাহ সঠিক জ্ঞান দিয়েছে, সে পীর বলতে কিছু মানে না, তখন ওই পিতামাতা ওই সন্তানকে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই পরিবারের কারণে, যেই পরিবারের গার্জেন মালিক আপনি পিতা, আপনার কারণে আপনার ছেলে, আপনার কারণে আপনার মেয়ে, আপনার কারণে আপনার স্ত্রী দিন শিখতে পারে নাই এবং দিন নিজেও শিখেন নাই, ছেলে মেয়ের জন্য শেখার ব্যবস্থা করেন নাই, আল্লাহ বলছেন এরাই হচ্ছে পরকালের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে। খুলে সূরা জুমার 15 নম্বর আয়াত। এটাই হচ্ছে বড় ক্ষতিগ্রস্ত, এটাই হচ্ছে মহা বড় ক্ষতিগ্রস্ত, যার কারণে যে নিজে এবং তার পরিবার কাল কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছেন এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। কথা বুঝেন? আজকে বাস্তবিকতায় আপনি তাকিয়ে দেখেন, কেউ একটু দিন একটু তালাশ করবে না, চিন্তা ফিকির করবে না। রমজান মাসে ইবাদত একটু বেশি করেছে, এই মাসে চিন্তা ফিকির নিচে ঘুম বেশি বাড়বো, যে কদিন ছুটি পাইছে বেশি কি করবো। বিষয়টা এরকম নয়। আপনার জীবন তো আর গাধার মতন নয়, গাধা খায় আর ঘুমায় এরকম নয়। সারাদিন খাবে, রাত্রে সারা রাত আপনার গালাই করবে। গালাই বুঝেন? ভেতরে মানে আপনার জাউরে না কি বলেন আপনারা, জাবর কাঠা। তো জাবর কাঠে এটা তো আপনার জীবন না, ওটা তো গাধার জীবন। আল্লাহ এই জন্য সব ক্যাটাগরি প্রাণী দিয়েছেন, তুমি তার থেকে শিক্ষা নাও। আপনি মানুষ, ওদের জান্নাত জাহান্নাম নেই, আপনার কি আছে? জান্নাত জাহান্নাম আছে, আপনাকে মনে রাখতে হবে। অতএব এটা মনে রেখে আপনাকে পথ চলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 1903 নম্বর হাদিস পাবেন বুখারীতে, দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদআ কাওলা যুরি ওয়া ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তুআমাহু ওয়া শারাবাহু। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, মিথ্যা কথাও ছাড়ে নাই, সিয়ামের যে বিধিবিধান এবং ইসলামের যে বিধিবিধান কোনোটাই ছাড়ে নাই, কিন্তু ইবাদত ঠিকই করে, হারামও খায়, ইবাদত ঠিকই করে, সুদ ঠিকই খায়, ইবাদত ঠিকই খায়, ঘুষও দেয়, ঘুষও খায়, সব ধরনের মিথ্যা জুয়াচুরি কথার সাথে জড়িত ঠিকই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার সিয়াম থাকা এবং না থাকা উভয় সমান। সেটা রমজানের ফরজ সিয়াম হোক আর যে কোনো সিয়াম হোক, যে কোনো ইবাদত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে সবার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আপনাকে এগুলোকে ছেড়ে দিতে হবে। গালিগালাজ করে কিংবা মারধর করতে, যে মানুষকে মারধর করেন, তবে সে যেন শুধু এতটুকু জানিয়ে দেয় যে আমি সিয়াম আছি, সেদিন বলে দেয় মানুষের সাথে সর্ব ধরনের অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কেউ যদি অন্যায় করতে চায় তাহলে সে বলবে আমি কি আছি, সিয়াম আছি, আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না। তবে এই বিষয়ে হাদিসের বিষয় কি এরকম যে রমজানের পরে অন্যায় করবো? কিছু মানুষ আছে কি এই সিয়াম আছে, রমজান মাসে কিছু করা যাবে না, কিন্তু রমজানের পরে দেখিস বিশেষত এরকম না। আমরা এখান থেকে বাঁচতে হবে। আল্লাহ তোমাদের বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা হাদিস পাবেন 1904 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতে বলেন ফেরেশতাদেরকে, ইল্লা সাইমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে সিয়ামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ বলেছেন এই সিয়াম পালনকারী ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলছেন ওয়াস-সাইমু জান্নাতুন, এই সিয়াম তাকে জাহান্নামে বাঁচানোর জন্য ঢাল হবে, ঢাল, তাকে রক্ষা করবে। কথা বুঝেন? এই হাদিসের অনেক বিস্তারিত লম্বা আছে, তবে আমি আরেকটি কথা বলবো। সিয়াম পালনকারীর জন্য দুটি সুসংবাদ, খুশির সংবাদ। একটি হচ্ছে ইফতারের টাইম, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিয়াম পালনকারী ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করবে। ওটা একটা আলাদা আনন্দের সময়। কথা বুঝেন? তাহলে সিয়াম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ এই গুরুত্বপূর্ণ ইবাদত আমরা গুরুত্ব মনে করি না।
বলছিলাম আমি সিএম মানে নফল সিএমের কিছু আলোচনা করছিলাম। নফল সিএমের গুরুত্ব ফজিলত অপরিসীম। রমজান মাসে ফরজ সিএম পালনের মাধ্যমে যে তাকওয়া অর্জিত হয় তাকে সারা বছর সংরক্ষণ করার জন্য নফল সিএম রাখা জরুরি। রমজান মাসে যে আপনি তাকওয়া অর্জন করেছেন, নেকি অর্জন করেছেন, ওটা ধরে রাখার জন্য আপনাকে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কি রাখতে হবে? নফল সিয়াম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। নফল সিয়ামের গুরুত্ব সম্পর্কে হাদিসে অনেক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং যে বিবাহ করে নাই, যে বিবাহ করার ক্ষমতা রাখে না, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট অ্যাকশন করে বলেছেন যে ক্বালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআত ফালইতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাম ফাইন্নাহু লা ওয়াজাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বললেন, হে যুবক দল, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে না, বিবাহ করার সামর্থ্য রাখে না, সে যেন বিয়ে না করে এবং সে যেন কি করে? সিয়াম পালন করে। যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য না রাখে বিবাহ করার, সে যেন সাওম পালন করে। কেননা সাওম যৌন ক্ষমতাকে, যৌন ক্ষদত্বকে দমন করে দেবে, আল্লাহর নবী বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিবাহ করার সামর্থ্য নেই, ক্ষমতা নেই। এই সামর্থ্য বলতে এটা নয় যে টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বউকে খেতে দিতে পারবো, কাপড় দিতে পারবো, কিন্তু বউকে পর্দা রাখতে পারবো না, একে বিবাহ করতে না করেছে। কথা বুঝেননি? বউকে কন্ট্রোলে রাখতে হবে। বিবাহ করার আগে বাথরুম ক্লিয়ার করতে হবে, বিবাহ করার আগে থাকার জায়গা ক্লিয়ার করতে হবে, বিবাহ করার আগে পর্দার ব্যবস্থা করতে হবে। বিবাহ করার আছে মেহমান যে ঘরে থাকবে সেই ঘর আলাদা থাকবে, এবং আপনার পরিবার যে ঘরে থাকবে সেটা আলাদা লাগবে। কিন্তু মেহমান নিয়ে এসে সবাইকে নিয়ে এসে এক জায়গায় বসে থেকে আপনি খান, আপনার স্ত্রী সবাইকে, ছেলে মেয়েকে সবাইকে দেখে যায়, এটা পর্দার বেখেলা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যে কুরু ফিলাল খাবাস, আল্লাহ নবী বলেছেন যে বাড়ির ভিতরে বেপর্দার সুযোগ রয়েছে সে হচ্ছে দাইস, সে জান্নাতে যাবে না। যতই ইবাদত করুক সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। খুব সাবধান। এই হাদিস নিয়ে আমার অনেক কথা ছিল, তবে আমি আসল জায়গায় যেতে পারবো না। তবে যারা পর্দা মানে না, ইচ্ছাকৃত ভাবে সবকিছু পর্দার হুকুম তাদের কাছে পৌঁছে গেছে, এরপর পর্দা যারা মানে না, তারা সব পরিবারই, এই পরিবারের ভিতরে যারা আছে সবাই জাহান্নামে যাবে, কেউ টিকতে পারবে না। আল্লাহর নবী বলেছেন পরিবার পুরোটাই দায়ী। কথা বোঝেননি? এখান থেকে আপনাকে নিজেকে বাঁচায় রাখতে হবে, কারণ পর্দা করা সুন্নাহ না ফরজ? ফরজ। আপনাকে মাথায় রাখতে হবে। কিছু মানুষ সুন্নাহে বেশি আপনার টানাটানি করে, কিন্তু ফরজের খবর নেই। সুন্নাহ মানতে হবে, ফরজও মানতে হবে, দড়ি ধরে রাখতে হবে। ফরজ মানবেন, পাশাপাশি সুন্নাহ মানবেন, নফল করবেন, কারণ ফরজের যে ঘাটতিগুলো থাকবে সুন্নাহ নফলতে আল্লাহ পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন? এই জন্য লাগবে। দুনিয়ার এটা বুঝেন, মালিক, দুনিয়ার মালিক যাকে বলেন, যে ফ্যাক্টরির মালিক, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনাকে ডিউটি দিয়েছে। আপনি জানেন একটা নির্ধারিত স্যালারি ধরেছে, তোমার বেতন 12,000। এই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এটা একটা গেল তোমার নির্ধারিত বেতন 12,000। যখন তুমি 5টা পার হয়ে যাবে, তুমি যদি আবার রাত 8টা পর্যন্ত করো, তাহলে ধরেন 5টা থেকে 6টা, 7টা, 8টা, কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। যদি তুমি আরো ওভার টাইম করতে পারো, বাড়তি কিছু করতে পারো, তাহলে তোমাকে আমি আরো 5,000 টাকা বেড়ে দেবো। কথার কথা। তখন আপনি চিন্তা করলেন, ঠিকই, আমার তো 12,000 দিয়ে পরিবার চলবে না। যদি মাঝখানে আমি 3 ঘন্টা ওভার টাইম করি, বেশি করি, তাহলে আমার যে টাকার কিছু সংকট আছে, পরিবারে যে লাগবে, ধরেন আপনার 5,000 টাকা যদি দেয়, 12,000 5,000 কত হলো? 17,000। তাহলে আমার মোটামুটি আমার পরিবারে চলবে 17,000 টাকা দিয়ে। কিন্তু এটাও বুঝলেন, কিন্তু ওটা বুঝলেন না যে টাকা 5,000 শর্ট আছে, 12,000 দিয়ে চলবে না। তাহলে আর 3 ঘন্টা ডিউটি করলে, ওভার টাইম করলে, তাহলে আর 5,000 টাকাতে আমার পরিবার ক্যাপচার হয়ে যাবে, পূর্ণাঙ্গ হবে খরচটা। কিন্তু আল্লাহ বলেছেন, হ্যাঁ আমি তোকে কিছু নির্দিষ্ট কিছু ইবাদত দিয়েছি, খরচগুলো, ওগুলো যদি পাশাপাশি করিস, আর এগুলোর ভিতরে যে ত্রুটি থাকবে, কম বেশি থাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অতিরিক্ত ইবাদত করার কারণে আমি ওই অতিরিক্ত নেকি খরচের ভিতরে জমা করে তোকে জান্নাত দেব ইনশাআল্লাহ। এটা বুঝলেন? এটা বুঝলেন না? আমরা দুনিয়া বেশি খুব ভালো
বুঝি, পরকাল বিষয়ে কমই বুঝি, এটাই বাস্তব। কম বোঝাই ভালো, বেশি বুঝলে তার বেশি বাড়াবাড়ি করি। আবার আল্লাহ তুমি আমাদেরকে যেটা সঠিক জ্ঞান সেটা তুমি আমাদের দান করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নবী সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাইদ খুদরি বর্ণনা করেন, তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই মুখমণ্ডলকে, ওই সিয়ামকারীর মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে রাখবেন। 70 বছর রাস্তা এই পরিমাণ দূরে রাখবেন। 70 রাস্তা মানে এটা কি দুনিয়ার 70 বছর? আল্লাহর নবী বলেছেন এটা পরকালের 70 বছর। 70 বছর মানে পরকালের বিচারের মাঠের একটা দিন হবে 50,000 বছর। এবার আপনি বিবেচনা করেন, 50,000 একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তাহলে এই 70 দিয়ে আপনি একটা ভাগ করে দেখেন বা গণনা করে দেন কত বছর দূরত্ব আপনাকে জাহান্নাম থেকে রাখবেন। আপনি বিবেচনা করেন, আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে কাউকে যদি বলা হয় এক দিন তুই দাঁড়িয়ে থাকবি, তাহলে সে টিকতে পারবে না। 50,000 বছর তাকে অপেক্ষা করতে হবে বিচারের মাঠে। এদিকে সূর্যের তাপ, সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। আজকে দেখা যাচ্ছে কত দূর থেকে সূর্যের তাপ দিচ্ছে, এরপর আপনি সহ্য করতে পারেন না। আল্লাহর নবী বলেছেন সেদিন কোনো তার সামনে কোনো ব্যারাকার থাকবে না, কোনো প্রাচীর থাকবে না, সরাসরি 12টি মুখ হবে সূর্যের। এই 12টি মুখ থেকে সরাসরি শুধু তাপ দেবে। সেদিন আপনি দেখতে পাবেন কত জটিল, কত কঠিন। মাটি হবে তামা। এই কারণে আমরা সবাই বিভিন্ন নবীর কাছে যাব, আদমের কাছে যাব, ঈসার কাছে যাব, মুসার কাছে যাব, তারপরে আমরা আপনার হারুন আলাইহিস সালামের কাছে যাব, বিভিন্ন নবীর কাছে, সব নবীর কাছে প্রায় যাব, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাব। প্রায় নবী বলবে আজকে আমার যে কি হবে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তবে শেষ মুহূর্তে বলা হবে একজন নবী পারবে তোমাদের জন্য বৃহত্তম সুপারিশের জন্য আল্লাহর কাছে বলতে পারবে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তোমরা দেখতে তার কাছে চলে যাও। তিনি যদি কিছু করতে পারে আল্লাহর কাছ থেকে নিয়ে, তাহলে তোমরা কিছু সহযোগিতা পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই যাব, তিনি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। শুধু বলবেন না আপনার আমার মতো, হাই আপনি কিছু দেন আমারে। আমরা কিন্তু আল্লাহকে এইভাবে বলি, আল্লাহ তুমি কিছু দেও, কিন্তু আল্লাহর কাছে একটা হেডলাইন পেশ করতে হবে, একটা আপনাকে আগে কিছু ভূমিকা করতে হবে যে এইভাবে যে জিনিসগুলো আল্লাহকে বললে আল্লাহ খুশি হবে। সেই জিনিস কিন্তু আমরা দোয়ার ক্ষেত্রে এখনো বলা শিখি নেই। আল্লাহর কিছু প্রশংসা করতে হয়, আল্লাহর কিছু সিফত বর্ণনা করতে হয়। এজন্য দেখেন আল্লাহ দোয়া করা ক্যাটাগরি কোরআনে শিক্ষা দিয়েছেন। আপনি শুধু বলবেন যে রব্বানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, হে আমার প্রতিপালক আমি গুনাহ করেছি, আমাকে এবার জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, এই কথা কবেন। আল্লাহ এটা এভাবে কোরআনের আয়াত নাযিল করেনি। দেখেন খুলে দেখেন সূরা ইমরানের শুধু 16 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমরা দোয়া কিভাবে করবে আমার কাছে। এবার বলো রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের প্রতিপালক আমরা আপনার প্রতি কি এনেছি, ঈমান এনেছি। দেখেন আগে এটা পেশ করতে হবে, আল্লাহ আপনাকে তো বিশ্বাস করি, আপনি ছাড়া এই পৃথিবীর জমিনে হক কোনো প্রতিপালক নেই, আপনি একমাত্র আমার প্রতিপালক, আপনি আমি গোলাম, আপনি আমার প্রতিপালক, আপনি আমার গোলাম, আপনি আমি গোলাম, আপনার কাছে আমি সবকিছু চাই, আপনি দেওয়ার মালিক, আপনি ছাড়া পৃথিবীর জন্য কেউ কোনো কিছু দিতে পারে না। সুখে দুঃখে চলতে ফেলতে সবকিছু আমি আপনার কাছে মোকাফিক্কি, আমি কারোর কাছে মোকাফিক্কি নয়। আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে বিশ্বাস করেছি, আপনাকে আমি দেখি নাই, তবে আপনার প্রতি আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করেছি। আপনি আমার একমাত্র প্রতিপালক, আপনি ছাড়া আমি কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না, কারো থিবি মানি না। আপনি যে বিধান দিয়েছেন সেই বিধানের কাছে আমি আত্মসমর্পণ করেছি। রব্বানা ইন্নানা আমান্না, এর ভিতরে সবই আছে। এবার আপনি বলছেন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আপনার প্রতি যে আমি ঈমান এনেছি, আপনাকে যে আমি বিশ্বাস করেছি, আপনাকে যে আমি মেনে নিয়েছি, আপনার বিধিবিধানে আমি আত্মসমর্পণ করেছি, আপনাকে আমি সব জায়গায় মেনে চলি, আপনাকে আমি সব জায়গায় স্মরণ করি, ফাগফির লানা, এবার আপনি আমাকে মাফ করে দেন। এবার আপনাকে কি করে দেন, এবার আপনি আমাকে মাফ করে দেন। ফাগফির লানা যুনুবানা, আমি যে অন্যায়গুলো করেছি, জুলুম করেছি, এই পাপসমূহ আমাকে মাফ করে দেন। ওয়াকিনা আযাবান নার, মাফ করে দেওয়ার পরে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। দেখেন আল্লাহ দোয়ার ক্যাটাগরি শিক্ষা দিয়েছেন, কিভাবে চাইবেন আল্লাহর কাছে। তো এই জন্য বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ পর্যন্ত শুধু ডাইরেক্ট আল্লাহকে বলবে না আমার এই উম্মতগুলো আজকে বিপদে, আপনি তাদেরকে মুক্তি করে দেন, এ কথা বলবেন না, তিনি ডাইরেক্ট সেজদায় পড়ে যাবেন। দুনিয়াতে যে জ্ঞান দিয়েছিলেন, এলেম দিয়েছিলেন, এই এলেমে তিনি কাজ করবেন না। আল্লাহ পার্সোনাল ভাবে আলাদা তাকে এলেম দান করবে, জ্ঞান দানের সেই শব্দ বলে বলে আল্লাহকে ডাকবে সেজদায়। আল্লাহ তখন ঠিক থাকতে পারবে না, আল্লাহ হোসেন তার ডাকে সাড়া দিয়ে যাবে। মুহাম্মদ, বুখারীতে বিশাল বড় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমি সেজদায় পড়ে যাব তখন আল্লাহ বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা ওঠান না, আপনি মাথা ওঠান না, আপনি মাথা ওঠান না, আপনি মাথা ওঠান, আপনি যে বিষয়ে সুপারিশ করবেন আমি আল্লাহ সেই বিষয়ে মেনে নেব। আপনি যা বলবেন আজকে আমি তাই শুনবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম যে বৃহত্তম সুপারিশের কথা আল্লাহ নবী বলবেন সেটা হচ্ছে আমার এই উম্মতের বিচারের কার্য শুরু করে দেন। কি করবেন? আমার এই উম্মতের কি করে দেন? কারণ আমরা যে বলবো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহকে বলেন আমাদের বিচার শুরু হোক, জাহান্নাম হবে না জান্নাত হবে, ওটা পরে কি আগে বিচার হোক। আমরা টিকতে পারতেছি না বিচারের মাঠে, জাহান্নামে হোক তারপরে বিচার শুরু হোক, বিচারটা করতে বলেন, আমরা টিকতে পারতেছি না। কারণ কি জানেন? আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের মাঠে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে এই গলা কাঁধ পর্যন্ত, কারো ঘাম হবে আপনার এই গলা পর্যন্ত। কেউ এই ঘামের ভিতরে হাবুডুবু করবে। আপনি এবার ভেবে দেখেন অবস্থা কি হবে। আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে কখনো অন্ধকার হবে, কখনো আলো হবে, কখনো আগুন ঘেরাও করে নিয়ে বেষ্টন করে নিয়ে থাকবে। কত ভয়াবহ কঠিন জটিল আপনাকে আমি আমার ভাষায় বোঝাতে পারবো না। কিভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন বিচারের মাঠ কত জটিল। আপনি এখনো এই কিছু না জানে আপনি এখনো জুলুম করতেছেন। আপনি চিন্তা করেন আপনার কি হতে পারে। শুধু আল্লাহ যদি বলে তোর বিচার 3 দিন পরে হবে, তো 1.5 লক্ষ বছর অপেক্ষা করতে হবে। এবার আপনার অবস্থা কি হবে? আল্লাহ নবী বলেছেন 1.5 লক্ষ বছর তো দূরের কথা, হাত্তা ইকুদা বাইনান নাস, যে মানুষগুলো দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, একের অপরের হক নষ্ট করেছে, আল্লাহ নবী বলেছেন এই জালেমের বিচার হবে। যতগুলো মানুষ বিচারের মাঠে থাকবে সমস্ত মানুষের বিচার শেষ হওয়ার পরে এই জালেমের বিচার পরে হবে। চিন্তা করলেন না? কিছু মনে করলেন না? কত ভয়াবহ, কত কঠিন জটিল অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত দান করো, আল্লাহুম্মা আমিন। সেই বিচারের মাঠে আমাদের জন্য সহজ করে দাও। তবে একটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন আর মুমিনের বিচারের মাঠের সময় হবে 4 রাকাত ফরজ সালাত পড়লে যতটুকু সময় লাগবে এতটুকু মুমিনের সময় বিচারের মাঠের সময়। সুবহানাল্লাহ। এবার আপনি ভেবে দেন মুমিনের উপর কত ইহসান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মুমিন আপনাকে হতে হবে। এই মুমিন হওয়ার জন্য কিছু আমল লাগবে, সেটাই আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটি হাদিস উল্লেখ করেছেন, আপনি মিশকাতে পাবেন 2064 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে এই আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা আছে 500 বছরের পর এই পরিমাণ দূরত্ব রাখবে তাকে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস সবগুলো আমি বলে শেষ করতে পারবো না, তবে শুধু আপনাকে হেডলাইনগুলো বলে দেই। এবার আসেন আপনার সিয়ামের কিছু ক্যাটাগরি, নফল সিয়ামের। 1 নম্বর হচ্ছে আশুরে মুহররম। মুহররম মাসের সিয়াম যেটা আমরা আশুরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী বিস্তারিত বলে দিলেন। আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমাদান মাসের সাওমের পরে সর্বোত্তম সাওম হলো আল্লাহর মাস অর্থাৎ মুহররম মাসের সিয়াম। কোন সিয়ামের পরে? রমজান মাসের ফরজ সিয়ামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়ামের নাম কি? কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাসের সিয়াম আগে ফরজ ছিল। কি ছিল? আগে ফরজ ছিল। এখন কি ফরজ আছে? নেই, এখন ফরজ নেই, তবে ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজান মাসের ফরজ সিয়ামের পরে তারপরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। মুহররম মাসের সিয়াম কয়টি? 9, 10, 10, 11। এই দুইটি সিয়াম যদি থাকতে পারেন, ওটা আমি পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে বলা হলো সবচেয়ে উত্তম সালাতের ভিতরে উত্তম সালাত কোনটি? ফরজ সালাতটা আছে, এটা আদায় করতেই হবে। আল্লাহর নবী বলছেন বাদাল ফরিদাতে সালাতুল লাইল
সালাতের ভিতরে যে ফরজ ইবাদতের পরে, ফরজ সালাতের পরে সবচেয়ে নফলের ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। পড়েন তো, রমজান মাসে করেছেন 8 রাকাত, বেতের সহ করেছেন 11 রাকাত। রমজানে বের হয়ে গেছে, 8 রাকাত আর পড়তে পারবেন না। যদি আপনার জন্য কষ্ট হয়ে যায়, পড়তে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে আমি সংক্ষিপ্ত একটা কথা বলছি, অন্তত আপনি 2 রাকাত পরে ঘুমান। কয় রাকাত? 2 রাকাত। রাতে উঠে একটু 2 রাকাতের জন্য একটু 2 রাকাত পরে একটু কাঁদেন, আল্লাহ আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি ওই ফ্যাক্টরির মালিক দেখবে বেতন আমার 20,000, আমার লাগে মাসে 30,000। আমি এখন বাকি জিনিসগুলো কোথায় পাই? তুমি দেওয়ার মালিক, তুমি আমাকে দাও। দেখবেন পান বেতন 20,000, কিন্তু আল্লাহ ওই 20,000-এর ভিতরে 50,000 টাকা বেতন বরকত দিয়ে রেখেছেন। আপনি 20,000 টাকা 1 লক্ষ টাকার কাজ করবেন, ইনশাল্লাহ বরকত আলাদা জিনিস, আর আপনার বরকতবিহীন এটা আলাদা জিনিস। বরকত যে জিনিসের ভিতরে নেই সেই জিনিস দিয়ে আপনি কিছু করতে পারবেন না, সামনে অগ্রসর হতে পারবেন না। আপনি দেখবেন কিছু মানুষ আজীবন বিদেশ থেকে কিছু করতে পারে নাই, কিছু মানুষ 2-3 বছর বিদেশ থেকে অনেক কিছু করতে পেরেছে। তার মানে তার 2-3 বছরের ভিতরে আল্লাহ বরকত দিয়েছে, তার পুরো জীবনের ভিতরে আল্লাহ বরকত রাখে। বরকত একটা আলাদা জিনিস, আপনাকে আমি সময় সাপেক্ষে বোঝাবো। এবার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার সিয়াম 2টি সিয়াম রাখবে, আল্লাহর নবী বলেছেন যে আগের 1 বছর মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগের 1 বছরের গুনাহ আল্লাহ কে মাফ করে দেবে? কথা কোন এদিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আশুরার 2টি সিয়াম যদি থাকতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আর কিছু সিয়াম আছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত সিয়াম আছে। আর ঈদের দিনে যে আমরা কুরবানির দিনে যে সিয়াম, এটা সিয়ামের কথা নেই। এমনি না খেয়ে থাকা কি কুরবানি 1 পর্যন্ত সুন্নাহ, এটা সিয়াম বলে গণ্য হবে না। অনেকেই বলে সিয়াম, না এটা সিয়াম বলে ভুল হবে। তাহলে 9 তারিখ পর্যন্ত আপনি সিয়াম থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন এই একটা আপনি নফল সিয়াম। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না, এবং রাতের সালাত ছাড়তেন না, এবং প্রত্যেকটি মাসে 3টা সিয়াম পালন করতেন, এবং ইশরাক সালাত তিনি ছাড়তেন না, এবং আরেকটি তিনি আপনার জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম তিনি ছাড়তেন না। এই 4টা জিনিস তিনি রেগুলারভাবে করতেন, অতএব আপনি করার চেষ্টা করবেন। এবার আসেন শাওয়াল মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিমিদ দাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে যে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, সেজন্য একাধারে সাওম পালনকারী গণ্য বলে গণ্য হবে। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন 1 বছর পূর্ণ সিয়াম থাকলে যত নেকি হবে, সেই ব্যক্তি এই 6টি সিয়াম পালন করলে তত নেকি পাবে, আল্লাহর নবী বলেছেন। এবং এই মনে করেন এই 6টি সিয়াম পালন করলে, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে আপনি 1 বছরের সিয়ামের ভিতরে থাকবেন, আল্লাহর নবী বলেছেন। তাহলে 6টি সিয়াম থাকবেন না থাকবেন? থাকবেন। অনেকে বলে 3টা, না 3টে না, 3টে কথা ভুল। তবে আপনি এক ধারসে রাখতে পারেন, তবে মাঝে মাঝে বাদ দিয়েও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই মাসে এই 6টা করে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9টি সিয়াম থাকবে, যে জিহাদ ব্যতীত যত আমল আছে সবকিছুর চাইতে এই জিলহজ মাসের আমল সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিহাদে গেছে, যাদের মাল চামানা, সে মাল চামানা ফিরে আসেন, ব্যক্তি ফিরে আসেন, তার কথা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জিলহজ মাসের কিছু আমল সামনে আসতেছে, আপনি থাকবেন। এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের কথা বলেছেন। যে ব্যক্তি আরাফার দিনের একটি সিয়াম থাকবে, আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দিবেন। আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দাহু, আগে এবং পরে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর মুহররম মাসের সিয়াম থাকলে, ওখানে একটা কথা আমার ছুটে গেছে, যে মুহররম মাসের সিয়াম 9-10 সিয়াম থাকলে আগেকার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আরাফার ময়দানের 1 দিনের সিয়াম থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবেন, আগের এবং পরের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এই সিয়ামগুলো থাকবেন। সামনে আসতেছে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম যদি থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার সোমবার এবং বৃহস্পতিবার আপনার ইবাদত আমল রিপোর্ট পেশ করা হয়। এই দিন যদি আপনি সিয়াম থাকতে পারেন তাহলে আপনি সিয়াম অবস্থায় আল্লাহর কাছে আপনার রিপোর্ট পেশ করা হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি ভালোবাসি আমি চাই আমার আমল পেশ করা হোক সিয়াম অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় যাতে আমার আমলটা আমার খবরের কাছে পেশ করা হয়। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম থাকাকে ভালোবাসি। তা আপনি বাসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যারা দিবস পালন করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে হাদিসে এসেছে সোমবারে তিনি সিয়াম থেকেছেন। আপনি সোমবারে সিয়াম থাকেন, কথা বোঝেননি? কিভাবে সিয়াম থাকবেন? সোমবারে সিয়াম থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, আপনি সোমবারে থাকেন। যদি কোনো উপকার করতে পারি তাহলে আমরাই করতে পারবো। তবে যারা এই ক্যাটাগরির লোকের পিছে লেগে খাচ্ছে লুটপাট করে, এই লোকদের তারা ক্ষতি ছাড়া কোনো উপকার করতে পারবে না। এ কথাই মনে রেখে উপকার করতে পারে না, আমরাই পারবো ইনশাল্লাহ, কিন্তু তাদের দ্বারা হবে না। কথা বোঝেননি? সেইখানে তিনি বলে গেছেন যে আমি দেশ স্বাধীন করে, মানুষের অন্য জায়গায় দেশ স্বাধীন করে পায় হলে স্বর্ণের খড়ি, আমি দেশ স্বাধীন করে পেয়েছি চুরের খড়ি। আসলে বাস্তব, আপনি দেখেন তাকিয়ে, একথা তিনি বলে গেছেন, কে তার কথা নেই। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে সোমবার বৃহস্পতিবার সিয়াম থাকবেন। আইএমএ বিজের 3টি সিয়াম আছে প্রত্যেকটি মাসে। কয়টি সিয়াম? 13, 14, 15। 3টি সিয়াম পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছর সিয়াম থাকলে যত নেকি হবে, 3টি সিয়াম থাকলে তত নেকি হবে। আপনি সিয়াম রেগুলার ধরে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস এক সাহাবীকে করতে বলেছেন। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন মৃত্যু পর্যন্ত তা তুমি কখনো পরিত্যাগ করবে না। আল্লাহ নবী বলেছেন 1, প্রতি মাসে 3টিকে সিয়াম পালন করবে। 2, সালাতুদ দুহা অর্থাৎ চাঁদের সালাত তুমি আদায় করবে, কখনো ছাড়বে না। আর বেতের সালাত আদায় করবে, বেতের সালাত আদায় না করে তুমি কখনো ঘুমে যাবে না। আল্লাহ নবী 3টে অনুরোধ করেছেন, এক সাহাবীকে বলেছেন। তাহলে আপনি 3টে জিনিস ধরে রাখবেন। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যতটুকু বললাম এই হাদিসে আমরা আমল করার চেষ্টা করি। আর যদি কেউ পারেন প্রত্যেক দিন একদিন পর দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম থাকার অভ্যাস শুদ্ধ করেন, একদিন পর সিয়াম যদি থাকে অভ্যাসী হন, তাহলে তো আপনি পুরস্কার পাবেন। ইবনে মাসউদ একদিন পর সিয়াম থেকেছেন, তার হাত পা চিকন হয়ে গেছে। আমি তো একজনে বলেছিলাম রমজান মাসের আগে না হয় ভেতরেই বলেছিলাম, যখন কোনো ব্যক্তি রেগুলার একদিন পর বা সোমবার বৃহস্পতিবার বা মাসের 3টে করে সিয়াম থাকে বা সিয়াম থাকার অভ্যাসে তার ভেতরে আছে, চালু আছে, তার দেহের ভিতরে শয়তান ঢুকতে পারে না। কারণ সিয়াম থেকে রগগুলো চিকন হয়ে যায়, কারণ রগে রক্তের সাথে চলে কে? শয়তান। যে ব্যক্তি মাঝে মাঝে সিয়াম থাকে, একদিন পর বার সোমবার বৃহস্পতিবার একটি সিয়াম থাকে অভ্যাসী বেশি, এই ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এটা আপনাকে অভ্যাসী করতে হবে। দাউদ আলাইহিস সালাম একদিন পর সিয়াম থেকেছেন। আপনার ইবনে মাসউদ একদিন পর সিয়াম থেকেছেন। সিয়াম থাকতে থাকতে রাতে তাহাজ্জুদ পড়েছেন, চিকনা হয়ে গেছে, হাত পা একবার চিকন কঙ্কাল হয়ে গেছে। সাহাবীরা তার চেহারা দেখে হাসে। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, তোমরা তাকে দেখে হাসতেছো। ইবনে মাসউদের খবর তোমরা জানো। ইবনে মাসউদের এই 2টি পা যদি ওজন করা হয় তাহলে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। এটা তো দুনিয়ার শরীর, পরকালের শরীর তো এটা আল্লাহ দিবেন। একজন মানুষের দুর্গম 120 হাত, 60 গজ লম্বা হবে, আদম আলাইহিস সালামের মতো করে জান্নাতে ঢোকানো হবে। এটা আপনাকে চেহারা দিয়েছে, কাকা করছেন খাটো, কারা করছেন বাটে, কারা করছেন কালো, কারা করছেন ফর্সা। এটা দুনিয়ার চেয়ে পরীক্ষা, এটা তোমার আসল চেহারা না। প্রত্যেকটি মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মতো চেহারা করে তাকে জান্নাতে ঢোকাবে। আর আজকে যদি 60 হাত, যদি আপনি 7 গজ থাকতে 120 হাত, এই মসজিদে ধরতো না, আপনাকে ধরতো না। কথা ঠিক নেই? যে বাড়ি করে রেখেছেন, বাড়ির জন্য বাড়ি করতে আপনি সব টাকা করে বলতেন, এখন যে লোক লেগেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইজে খাটা করেছে, ভালো করেছে না খারাপ করেছে? ভালোই করেছে, আপনি বিবেচনা করে দেখুন। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আর বেশি আমি লম্বা করবো না, তবে আমি 2টি কথা বলবো আপনাদেরকে নিয়ে। আমাদের এখানে যারা সালাত পড়তে আসে তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমি যতটুকু কথা বলি তবে হকের
কোরআন সুন্নাহ অনুযায়ী তদন্তকে বলার চেষ্টা করি। তবে আমি আশাবাদী আপনাকে যতটুকু দিন ইনশাল্লাহ হক পাবেন, হকের বাইরে কিছু পাবেন না, এটা আশাবাদী ইনশাল্লাহ। জাতিকে রাস্তাঘাট করে দিতে পারবো না, এই টাকা পয়সা আমার নাই। স্কুল কলেজ আমি করে দিতে পারবো না, এই টাকা পয়সা নাই। তবে বিশ্বাস রাখবেন যতটুকু দিব ইনশাল্লাহ হকের বাইরে দিব না ইনশাল্লাহ। যতদিন আল্লাহ আমাকে এখানে রাখে হকের বাইরে কিছু পাবেন না। তবুও আমি ভুলের ঊর্ধ্বে নেই, আমি ভুল বলতে পারি, কখনো শুদ্ধ বলতে পারি, এটা আল্লাহ সুবহানাহু আমার ভিতরে দিয়েছেন। তবে আমি ভুলের ঊর্ধ্বে নাই। যতটুকু কথা বলি আপনি তদন্ত করে নেবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসতেছেন তাদের কাছ আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজেও হক মানার চেষ্টা করবেন এবং আরেক ভাইকে হকের দাওয়াত দেবেন। তবে আমাদের এখানে অনেক হানাফি ভাই আসে, আমি তাদেরকে হানাফি বলি না, একটু নাম বললে মন খারাপ করেন না। আমি বলি তারা আমাদের কাছের ভাই, দিনী ভাই। আমি ভাই বলি তাদেরকে অনুরোধ করি এবং বলি, কারণ আপনারা যত আমাদেরকে অন্য কিছু ভাবেন, কিন্তু আমি আপনাদেরকে কখনো ওটা ভাবি না। আমি নিজের ভাই মনে করে আপনাদের সাথে আমি কথা বলি। তবে আমি অন্তর থেকে এখানে যারা এসেছেন সবাইকে আমি অন্তর থেকে ভালোবাসি আল্লাহর জন্য। তবে আপনাকে আমি যেটা কথা বলবো এখন, সেটা হচ্ছে আপনি যতটুকু যেখানে যতটুকু করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী করবেন। আমাকে ফলো করবেন না, কোরআন সুন্নাহকে ফলো করবেন, দলিলকে ফলো করবেন, ইনশাল্লাহ আপনি নাজাত পাবেন। তবে কারো অন্ধ অনুসরণ করিয়েন না। তবে একে অপরের মিল মহব্বতে থাকেন। যারা সহি আকীদা গ্রহণ করেছেন তাদের ভিতরে কিছু ত্রুটি আছে, এগুলো আপনাকে বের করতে হবে। আমি সহি আর যারা অসহি তাদেরকে আমি দেখতে পাই না, এই কাজ করিয়েন না কখনো না। আপনার ভিতরে অহংকার দাম্ভিকতা আপনি যদি না এসেন, যে বুঝে না ওই ভাইকে আপনি কাছে টেনে নিয়ে দিন রাত বুঝান, ইনশাল্লাহ বুঝবেন। আপনার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, দাওয়াতটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আপনার দ্বারা এই বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। যদি আপনার থিওরি, আপনার নীতিমালা উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, আর যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয়, কোনো কিছু পাওয়ার জন্য হয়, তাহলে হবে না। আর যদি আল্লাহর জন্যই করেন, তাহলে আপনার অন্তরকে আল্লাহ সুবহানাহু পরিশুদ্ধ করে দেবে। আপনি এই জমিনে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবেন না। আপনি কারো ভয়ে কথা বলা বন্ধ করবেন, এই জিনিস আপনার ভিতরে থাকবে না। আপনি জানেন আমি সরাসরি আল্লাহর গোলাম, আর তিনি হচ্ছে আমার প্রতিপালক। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তিনি উত্তম কৌশলকারী এবং তিনি উত্তম কৌশল দিয়ে জাতিকে মুহূর্তের ভিতরে হালাক করে দিতে পারেন, আবার মুহূর্তের ভিতরে সবাইকে হেদায়েত দিতে পারেন। তিনি উত্তম কৌশলী। শুধু আপনার উদ্যোগটা ভালো হতে হবে। তবে এখানে আপনারা যারা আসেন, কারো কথা কেউ যদি মন খারাপ করে, মানে কোনো রাগে মাথায় কোনো কিছু বলে, এই কারণে অনেক ভাই মসজিদ থেকে চলে যান বা আসতে চান না, এই কাজ আপনি করেন না। আমার এখানে আপনি থেকে আসলেন না মানে চলে গেলেন, মানে হক থেকে আপনি ধরে গেলেন। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে প্রত্যেকটি কথার আমি দলিল দিতে বাধ্য হই, আমি দলিল দেবো ইনশাল্লাহ। তবে আপনি আসেন, আপনার মনের কোনো কথা, কোনো সমস্যা যদি পারছেন কোনো কথা থাকে, আপনার জন্য আমি সময় দেব এবং বের করবো এবং আপনার সাথে আমি কথা বসা এবং কথা বলবো। আপনি চিন্তা করেন না, আপনার মনের ভিতরে বা কোনো সমস্যা কোরআন সুন্নাহ নেই, আমি আপনার সাথে পরামর্শ করব, আমি সময় দেব। তবে আপনি আসবেন এবং নিজেও আসবেন, আরও দিনী ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। হকের ভিতরে নিজে থাকেন, আল্লাহ আপনার দ্বারা হকের দাওয়াত প্রসার করবে এবং পৌঁছে দেবে ইনশাল্লাহ, এটা আশাবাদী। তবে একজন মানুষকে যদি আপনি নিয়ে, একজন মানুষকে যদি কিয়ামতের নিয়ে আপনি কিয়ামতের মাঠে নিয়ে উপস্থিত হতে পারেন, আপনার দ্বারা আল্লাহ হেদায়েত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী শুনে রাখো, একটা মানুষকে যদি আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত দান করে, তাহলে এই আরব ভূখণ্ডে যত উট দেখতেছো, এই লাল বর্ণের উটের চাইতে তুমি দামি হবে কাল কিয়ামতের দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একজনকে নিয়ে তুমি জান্নাতে যাবে। কিছু মানুষ 50 জন মানুষ ইবাদত নিয়ে উপস্থিত হবে, নিজের ইবাদত দিয়ে পার হতে পারবে না। তবে সে হক কথা বলার কারণে সেই মানুষটাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, ওই ব্যক্তির নেকির কারণে, ওই ব্যক্তির নেকি আল্লাহ তাআলা আমার নামে জমা করে তাকে জান্নাতে দেবে। অতএব অহংকার করেন না। এই ভাইদেরকে আপনি দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। যদি আপনি অহংকার করে যদি বলেন আমি সহি কি দেয়, উনি ভুল একই দেয়, উনি এই করে সেই করে, তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বসা যাবে না, তাহলে সে যাবে কোথায়? কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল যখন আপনি যুদ্ধ করলেন, আল্লাহ নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলেন, আনফালের 38 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবু জেহেল বলছে, হে আল্লাহ, আমি যদি হক্কানি হই, আমি যদি সত্য হই, তাহলে তুমি আমাকে জয়ী করবে, আর যদি আমি হক্কানি হই তাহলে আমাকে পাথর দিয়ে আসমান থেকে গজব করে আমাকে ধ্বংস করে দেবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? রেখে দেবে। আর যদি আমি সত্য হয় তাহলে আমি থেকে যাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দেবে, পরাজয় করে দেবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, কি তিনি এই কথা বলছেন, আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আপনি রাগ করেন না, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি তাদের কাছে দাওয়াত নিয়ে যান। আপনি যদি এই কথা বলেন তাহলে ওরা দাওয়াত কার কাছে নেবে?
কার কাছে যে আপনি দাওয়াত দেবেন? আমি যদি ধ্বংস করে দেই, ও মিথ্যা, এটা আমি আল্লাহ জানি। আবু জেহেল মিথ্যা, এটা আমি জানি। ও হকের বিরুদ্ধে সমালোচনা করে, হকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পথে আছে, তিনি তো আল্লাহর নবী। কিন্তু এরপরে তিনি বলে নিলেন, তা আল্লাহ যদি তাকে হালাক করে দেয়, তাহলে আপনি কার কাছে নিয়ে যাবেন? দাওয়াতটা কার কাছে নিয়ে যাবেন? দেখেন সূরা আনফাল খুলে দেখেন, আল্লাহ সুন্নাতে তাকে ধ্বংস করেননি, তিনি দিনে দিনে দাওয়াত প্রসারিত করে আজকে তার দাওয়াতের ফলাফল। কথা বলছেন? প্রত্যেক নবীর সাথে সবচেয়ে বেশি নবীর সবচেয়ে বেশি উম্মাত হেদায়েত প্রাপ্ত হয়েছে কোন নবীর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার ভিতরে আল্লাহ সুবহানাহু কিছু জিনিস দিয়েছিলেন, কোন নবীকে এরকম দেন নাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই ক্যাটাগরিতে আমাদেরকে তুমি পৌঁছে দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের বুদ্ধি, আমাদের বিবেক আল্লাহ তুমি ভালো কাজে লাগার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।